আপনারা নিশ্চয়ই আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের এই অর্গানিক মার্কেটিং এর জন্য আমরা যে পোস্ট তৈরি করব, ওই পোস্টের 5টি কাজ করতে হবে, অর্থাৎ 5টি জিনিস আমাদের তৈরি করতে হবে। প্রথমটি হচ্ছে কি টাইটেল, দ্বিতীয়টা হচ্ছে লিংক, তৃতীয়টা হচ্ছে ডেসক্রিপশন, আর চতুর্থ যেটা ওটা হচ্ছে হ্যাশট্যাগ, এবং পঞ্চম যেটা ওই প্রোডাক্টের ছবি এবং নাম। তো আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে টাইটেল কি। তো টাইটেল হলো পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি এমন হতে হবে যাতে মানুষ দেখেই আগ্রহী হয়। যেমন আপনারা অনেকেই ফেসবুকে অনেক প্রোডাক্ট কিনেন বা অনেক প্রোডাক্টের বিজ্ঞাপন দেখেন। তো আপনার একটা আকর্ষণীয় একটা টাইটেল আপনারা দেখতে পান, যেটাকে আমরা শিরোনাম বলি, যে কোথাও লেখা থাকে মাত্র 99 টাকায় প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পাওয়া যায়, বা এরকম কিছু একটা লেখা থাকে। তো এটা যে মানে এটা দেখা মাত্র আমরা কি হচ্ছি, আগ্রহী হচ্ছি, ইন্টারেস্টেড হচ্ছি যে এই প্রোডাক্টটা এত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এত কম দামে ছাড়তেছে। তো এটাই মূলত টাইটেল। এটা হলো আকর্ষণ, মানে একজন অডিয়েন্স যে যাতে আকর্ষিত হয়, এরকম একটা টাইটেল আমাদেরকে তৈরি করতে হবে। আর দ্বিতীয় যেটা বললাম লিংক, লিংকের অন্য আরেকটি নাম হলো ইউআরএল, যেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আর এটার আরেকটা নামও আছে, এটা হচ্ছে ওয়েব লিংক। তো লিংক হলো আপনার প্রোডাক্ট বা ওয়েবসাইটের ঠিকানা, অর্থাৎ যার মাধ্যমে আপনারা সরাসরি ওই প্রোডাক্ট যেতে পারবেন। তো এরকম একটা মাধ্যম হচ্ছে লিংক। আর লিংকের কাজ হচ্ছে ওইটাই, কাস্টমারকে সরাসরি প্রোডাক্টে নিয়ে যাওয়া, অর্থাৎ বিক্রয়ের সুবিধা বাড়ানো। আর ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হচ্ছে যে প্রোডাক্টের বিস্তারিত তথ্য। যেমন বিভিন্ন ধরনের ইয়ে থাকে, মানে এই প্রোডাক্টের গুণাগুণ থাকে, যেমন প্রোডাক্টের কোয়ালিটি, সাইজ, রং, মেয়াদ, ব্যবহার বিধি ইত্যাদি। তো অল্প কথায় প্রোডাক্টের গুণাগুণ, ভালো মন্দের দিকগুলো তুলে ধরাটাই হচ্ছে ডেসক্রিপশন। আর হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ হ্যাশট্যাগের আরেকটা নাম হচ্ছে কিওয়ার্ড। আর হ্যাশট্যাগ হলো সার্চযোগ্য কিওয়ার্ড, যা আপনার পোস্টকে বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। ধরেন আপনি অনলাইন থেকে একটা টি শার্ট অথবা প্যান্ট অথবা অন্য কোনো প্রোডাক্ট আপনি কিনবেন, কিনতে আগ্রহী। তো আপনাকে কি করতে হবে, কোন একটা সাইডে গেছেন, সাপোজ আমি বলি অ্যামাজন অথবা দারাজ বা আলিবাবা, যে কোনো সাইডে যান। সেখানে গিয়ে কিন্তু অবশ্যই আপনাকে সার্চ করতে হচ্ছে টি শার্ট বা প্যান্ট বা অন্য কোনো প্রোডাক্ট। তো এই যে আমি যে সার্চ করতেছি, যে শব্দটা বইলা, এটাই মূলত হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। তো আপনি যে প্রোডাক্টটা মানে আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, ওই প্রোডাক্টের ওই প্রোডাক্টটা যদি আমার এই কিওয়ার্ড বা হ্যাশট্যাগের আন্ডারে থাকে, তাহলে কিন্তু আমি এটা সার্চ বারে লেখার সাথে সাথে কিন্তু ওই প্রোডাক্টটা আমার সামনে চলে আসবে। আর এই হ্যাশট্যাগের কাজ হচ্ছে সার্চে আসা, রিচ বাড়ানো, একই ধরনের কন্টেন্টের সাথে সংযোগ তৈরি করা। আর সবার শেষে যেটা লাগবে, ওটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ বা নাম। তো প্রোডাক্টের ছবি বা ইমেজ যেটাই বলি, তো এটা যত সুন্দর এবং আকর্ষণীয় হবে, তত বেশি কাস্টমার আকৃষ্ট হবে ওটার প্রতি আর কি। তো লাস্ট আপনারা একটা জিনিস মনে রাখবেন কি, যে পরিষ্কার ছবি, ভালো লাইটিং, প্রফেশনাল লুক, এসব থাকলেই মনে করেন যে আপনার একটা পোস্ট মানে ইয়া হবে। তো অর্গানিক মার্কেটিং হলো স্মার্ট ভাবে বিনা খরচে প্রোডাক্ট প্রচার করার একটি শক্তিশালী উপায়। চলুন এবার আমরা মূল টপিকে চলে যাই। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, একটা পোস্ট তৈরি করতে হবে। তো পোস্ট তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা গুগল ডক্স ফাইল নিতে হবে, অর্থাৎ যাকে আমরা বলবো খাতা কলম। দেখেন, আপনাকে যদি কেউ কোনো কিছু লিখতে দেয়, তাহলে অবশ্যই আপনাকে একটা খাতা এবং কলমের ব্যবস্থা করতে হবে।
তো অবশ্যই আমরা এখন অনলাইনে কাজ করতেছি। তো আমরা কি এখন ওই হাতে কলমে লিখে লিখে কি আমাদের সম্ভব? না। তো আমরা সহজে যে পদ্ধতি অবলম্বন করব সেটাই আমরা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি ডক্স ফাইল নিতে হবে। তো আমরা এটা কোথায় পাবো? আমরা সকলে জানি যে আমরা আমাদের ফোনের যে কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য আমরা কোথায় যাই? প্লে স্টোরে। তো আমি এখন চলে যাব আমাদের প্লে স্টোরে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের মোবাইলের প্লে স্টোর। তো আমি এখন প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে আসার পর দেখেন এখানে আমাকে একটা সার্চ অপশন দিয়ে দিছে। তো আমি এখান থেকে এই সার্চ অপশনে ক্লিক করি। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে একটা সার্চ বার দিয়ে দিয়েছে, যেখানে আমি সার্চ করব বা কিছু লিখবো। কি লিখবো? ডক্স, গুগল ডক্স। চলুন আমরা গুগল ডক্স লিখি। একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমাকে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে গুগল ডক্স। তো আপনারা যেহেতু প্রথম কাজ করবেন, তো এখানে আপনাদের কিন্তু এরকম অটোমেটিক দিয়ে দেবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এখানে অবশ্যই টাইপ করে লিখতে হবে। তো চলুন আমি টাইপ করে লিখছি গুগল ডক্স। এবার আমি কি করব, আমি একটা এন্টার দেব, অথবা আমাদের কিবোর্ডের যে নিচে একটা সার্চের মতো একটা অপশন দেখায়, ওখানে আমি ক্লিক করব। দেখুন, একটু লক্ষ্য করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে একটা ডক্স ফাইল এই যে দিয়ে দিয়েছে। তো আরেকটু খেয়াল করবেন যে এখানে কিন্তু আমার এটা ইনস্টল করা আছে, যার কারণে আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা যখন প্রথম কাজ করবেন বা প্রথম ইনস্টল করতে যাবেন, তখন কিন্তু আপনাদের এখানে সরাসরি এইরকম একটা ইনস্টল লেখা দেখাবে। তো আপনারা কি করবেন, তখন ওই ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরে যখন এটা পুরো পরিপূর্ণভাবে ইনস্টল হয়ে যাবে, তখন আপনাদের সামনে এরকম ওপেন লেখা আসবে। আপনারা এখান থেকে এই ওপেনে ক্লিক করবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমি পূর্বে অনেকগুলো কাজ করেছি, তাই আমার এখানে কিন্তু অনেকগুলো ফাইল দেখাচ্ছে। তো আপনারা যখন প্রথম কাজ করবেন, তখন কিন্তু আপনাদের এরকম দেখাবে না, সম্পূর্ণ এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে। চলুন আপনাদের ক্লিয়ার করার জন্য আমি আরেকটু মানে ভিন্ন পদ্ধতি অবলম্বন করি। একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু কোনো ডকুমেন্ট দেখাচ্ছে না, না এখানে না এখানে, কোথাও কোনো ফাইল দেখাচ্ছে না। তার মানে আপনারা যখন প্রথম এই ডক্স ফাইল ওপেন করবেন, তখন আপনাদের এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাবে। তো এখান থেকে আমরা কি করব, সরাসরি এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব, এই প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে চুজ টেমপ্লেট, একটা হচ্ছে নিউ ডকুমেন্ট। আমরা এখান থেকে জাস্ট এই নিউ ডকুমেন্টে ক্লিক করব। দেখুন, আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু
একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিছে, অর্থাৎ এটা আমাকে লেখার জন্য একটা পেজ দিয়ে দিছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। এবং কি লিখবো, আমরা আমাদের ক্লায়েন্টের দেওয়া যে পোস্ট, অর্থাৎ যে প্রোডাক্টের বিবরণগুলো আমাদেরকে দেবে, আমরা ওইটা এখানে লিখবো। এবং কিভাবে লিখবো আমরা এখন সেটাই শিখবো। তো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা প্রোডাক্টের বিস্তারিত দিবে একটা পোস্ট তৈরি করার জন্য বা সেটা মার্কেটিং করার জন্য, হতে পারে এটা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারে, হতে পারে আপনার অ্যাকাউন্ট মাধ্যমে, অথবা আপনার ইমেইলের মাধ্যমে। তো উনি আপনাকে আপনাকে কিন্তু অবশ্যই এটাকে সাজিয়ে গুছিয়ে এখানে একটা পোস্ট তৈরি করতে হবে। কারণ আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্টের ইয়াগুলো দিবে, মানে যে প্রোডাক্টের বর্ণনাগুলো দিবে মার্কেটিং করার জন্য, ওটা সম্পূর্ণ এলোমেলো অর্থাৎ অগোছালো অবস্থায় থাকবে, ওটা আপনাকে সাজাইতে হবে। তো আমরা এবার কি করব, একটা পোস্ট তৈরি করব। এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি আমাদের তো কোনো ক্লায়েন্ট নাই, আমরা জাস্ট প্র্যাকটিস করব। তো আমরা কি করব, এখন আমাদের যেহেতু বায়ার নাই, আমরা কি বসে থাকবো? না, আমরা একটা সাইট থেকে কাজ করব। আর সেই সাইটটার নাম হলো অ্যামাজন সাইট। তো অ্যামাজন সাইটে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। আর আরেকটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, যে আমরা যে কাজগুলো করব এই কাজগুলো যেন, সবগুলো কাজগুলো যেন এই মানে ক্রোম ব্রাউজারের আন্ডারেই হয়। তো আমরা এখন চলে যাব আমাদের ওই ক্লায়েন্টের প্রোডাক্টের কাছে, অর্থাৎ আমরা চলে যাব অ্যামাজন ওয়েবসাইটে। তো এখান থেকে আমাদেরকে এখন কি করতে হবে, বের হতে হবে। এখন বের হওয়ার জন্য আমরা এখন কি করব, ডাইরেক্ট এই আমাদের মোবাইলের যে তিনটা বাটন আছে, আমার হাতের বাম পাশে একটা বাটন আছে, মাঝখানে একটা, আর ডান পাশে। তো বাম পাশে যে বাটনটা ওটা হচ্ছে ব্যাক বাটন, মাঝখানে একটা মিডল বাটন, আর বাম পাশে যে বাটন আছে ওটা হচ্ছে মিনিমাইজ বাটন। তো আমরা এখন কি করব, ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাব? না, কারণ ব্যাক বাটনে ক্লিক করে যদি আমরা বের হয়ে যাই, তাহলে এই এই পেজে আসতে আমাদেরকে অনেকটা সময় এবং অনেকটা কষ্ট হবে। তো আমরা এখান থেকে কি করব, প্রথম অবস্থায় সরাসরি মাঝখানে মিডল বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমি আমার মোবাইলের মিডল বাটনে ক্লিক করলাম। দেখেন আমরা কিন্তু আবার সেই হোম পেজে চলে আসছি, মোবাইলের হোম পেজে। তো এখান থেকে আমরা কি করব, এখন এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আপনারা অবশ্যই আমার এই ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেখাই। এই ক্রোম ব্রাউজারটা কিন্তু সবার ফোনেই আছে। তো আমি এই ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস দিছে। তো এখান থেকে আমরা কি কি করব, সার্চ করব। এবং কোথায় সার্চ করব, এই যে সার্চ বার, এখানে কি সার্চ করব, আমরা যেহেতু অ্যামাজন সাইট থেকে কাজ করব, তো আমরা এখানে সার্চ করব অ্যামাজন। দেখেন আমি এখানে অ্যামাজন লেখার সাথে সাথে কিন্তু এখানে আমাকে অনেকগুলো সাইট দিয়ে দিছে, যেখানে এরকম একটা দিচ্ছে, আবার এখান থেকে এরকম একটা দিচ্ছে। তো এখান থেকে আমি যে কোনো একটা লেখায় যদি ক্লিক করি, আমাকে কিন্তু সরাসরি ওই অ্যামাজন ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করি। তো তার আগে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনারা এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমি যে সাইটে আসছি অ্যামাজন সাইট, আসার পরে যে অ্যামাজনের একটা লিংক, এই যে আমাদের কিন্তু এখানে একটা লিংক দিয়ে দিছে, আমাদেরকে কি করতে হবে, এই লিংকে ক্লিক করতে হবে। তো তার আগে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এখন তো এটা আমাদের মোবাইলের অল আছে। এখন আমরা যদি এই মোবাইলের অলে কাজ করি, তাহলে কিন্তু আমরা সব সিস্টেম বা সব সুবিধা আমরা পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ফোনকে কম্পিউটার বা ল্যাপটপ বানাতে হবে। তো মোবাইলটাকে কম্পিউটার বা ল্যাপটপ বানাতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের ফোনের যে ডেস্কটপ সাইটটা আছে ওটাকে অন করতে হবে। এখন আমরা ওই ডেস্কটপ সাইট থেকে কোথায় পাবো, আমরা জাস্ট আপনার একটু খেয়াল করবেন, এই যে দেখেন কোনায় উপরে ডান পাশে একটা থ্রি ডট অপশন আছে, আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন, এই যে থ্রি ডট, আমরা জাস্ট থ্রি ডটে ক্লিক করব।
ক্লিক করার পরে দেখুন আমার সামনে যখন এই অনেকগুলো অপশন দিছে, এখান থেকে আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট। আমাকে কি করতে হবে, এই ডেস্কটপ সাইটের এই বক্সে ক্লিক করে এটাকে অন করতে হবে। অন করলে কি হবে, আপনারা, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। এখন আপনারা দেখেন তো যে আমি যে পেজে আছি এই পেজের লেখাগুলো কেমন আছে। পুরা পেজ জুড়ে একটা একটা লেখাটাই আছে, একই লেখা আছে। তো আমরা যখন এই ডেস্কটপ সাইটে ক্লিক করব তখন কিন্তু এটা সম্পূর্ণ ল্যাপটপ বা কম্পিউটারের পেজ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আমরা যখনই ক্রোম ব্রাউজারে কাজ করব তখনই আমাদেরকে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। তো আমি যেহেতু এর একাধিকবার কাজ করেছি এখানে, তো এটা অটোমেটিক্যালি আমার ডেস্কটপ সাইট অন করাই থাকে আছে। তো আপনারা যখন প্রথম কাজ করবেন তখন কিন্তু এটাকে যতবারই আপনারা এই গুগল ক্রোমে ঢুকবেন ততবারই আপনাদেরকে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। তো চলুন এবার আলোচনায় ফিরে যাই। তো এখান থেকে আমরা কি করব, এই amazon.com, দেখুন প্রথম যে লিংকটা দেওয়া আছে আমি জাস্ট এই লিংকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্টের ছবি দেওয়া আছে। অনেক অনেক প্রোডাক্টের ছবি আছে, আপনি চাইলে এখান থেকেও প্রোডাক্ট নিতে পারেন আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে। আবার যদি চান যে না আমি এখান থেকে কোনো প্রোডাক্ট নিব না, আমি সরাসরি সার্চ করব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে সার্চ বারে এসে আপনাকে সার্চ করতে হবে। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যেহেতু বায়ার নাই, তো ধরে নিতে হবে যে এটাই আমাদের বায়ারের কাজ বা বায়ারের একটা ওয়েবসাইট। তো আমাদেরকে এখন কি করব, যে কোনো একটা প্রোডাক্ট অর্থাৎ আমাদের একটা নিশ ধরে নিতে হবে। তো ওই নিশ অনুযায়ী আমরা এখানে কাজ করব। ধরুন আমাদের প্রোডাক্টটা আমি একটু জুম করে নিচ্ছি। ধরুন আমাদের একটা প্রোডাক্ট যেটা আমাকে বায়ার দিয়েছে, সাপোজ মনে করেন উম এটা একটা রাইস কুকার। সাপোজ রাইস আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন, অথবা আপনি যখন এখানে টাইপ করছেন রাইস লিখছেন তখন আপনাকেও কিন্তু এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে দিয়ে দিবে। তো আপনি চাইলে আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন অথবা আপনি লিখেও দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্টের ইমেজ, তার ডেসক্রিপশন, টাইটেল সবকিছুই সবকিছুই এখানে আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নেব। তো ধরুন আমি এখান থেকে এই এই প্রোডাক্টটা নিব। সাপোজ ধরলাম এটা আমার বাইরের প্রোডাক্ট, বাইরে আমাকে এই প্রোডাক্টটার উপর একটা পোস্ট তৈরি করে মার্কেটিং করতে বলছে। তো আমি এখন এই প্রোডাক্টের যে কোনো একটা লেখা উপরে ক্লিক করব, লেখা অথবা এই ইমেজের উপরে ক্লিক করব। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, যে প্রোডাক্টের আমরা যে করব, পোস্টটা তৈরি করব। তো ওই প্রোডাক্টের প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে কি, টাইটেল। তো এখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এই প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন সবকিছু আমাদের এখান থেকেই বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম বের করব ওই প্রোডাক্টের টাইটেল। তো আমি একটু জুম করে নিচ্ছি। এখন আমরা টাইটেলটা কোথায় পাবো, আমরা যে টাইটেলটা নিব ওটা থাকবে সবার প্রথমে বোল্ড করে মোটা অক্ষরে লেখা, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের ওই প্রোডাক্টের টাইটেল। তো আমরা এবার কি করব, এই টাইটেলটাকে কপি করব। আমরা জানি যারা ল্যাপটপ ইউজ করি তাদের কপি করাটা একদম ইজি, যে মাউসের লেফট বাটনে ক্লিক করে একটু ধরে টান দিলে পরে ওটা কালারটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ওটা সিলেক্ট হয়ে যায়। তো এখন আমাদের মোবাইলটা আমরা যেহেতু মোবাইলে কাজ করতেছি, তো
তো মোবাইলের সিস্টেমটা একটু ভিন্ন। তো এটাকে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই লেখার উপরে আমাকে একটু চেপে ধরে রাখতে হবে। তো আমি এই লেখাটাকে একটু চেপে ধরে রাখলাম। দেখুন, একটু লক্ষ্য করবেন, চেপে ধরে রাখার পরে এখানে দেখবেন কিছু অংশ কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং দুই পাশে কিন্তু দুইটা কার্সর আছে। তো আমি কি করব, এই বাম পাশ থেকে ধরে একটু উপর দিকে টান দিব এবং এই বাম পাশ থেকে ধরে নিচের দিকে টান দিব। অর্থাৎ মোটা এবং বড় করে বোল্ড করে যে লেখাটুকু থাকবে ওটাই হচ্ছে আমাদের টাইটেল। তো আমি এই টাইটেলটুকুকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে কি করতে হবে, কপি করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে হবে না। আপনারা একটু খেয়াল করবেন, এই যে কপি লেখা আছে, আমি এখানে সিলেক্ট করার সাথে সাথে উপরে একটা বার দিয়ে দিছে, যেখানে প্রথম বাম পাশে প্রথম লেখাটাই হচ্ছে কপি। তো আমি কি করব, এই কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করার পরে এটা কিন্তু আমার কপি হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এটাকে সরাসরি আমি আমার গুগল ডক্সে নিয়ে আমাকে কি করতে হবে, একটা টাইটেলটা ওখানে পেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে কি, যে আমরা কি সরাসরি আহ, এই টাইটেলটাকে কি আমরা গুগল ডক্স ফাইলে নিয়ে গিয়ে সাজাবো বা পেস্ট করব? না, যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমাদের মধ্যে একটু ব্যতিক্রম কিছু থাকতেই হবে। তো আর এখানে ডিরেক্টলি যদি আমরা এখান থেকে কপি করে পেস্ট করি বা এটা পোস্ট করি, তাহলে কিন্তু এটা কপিরাইট ধরার একটা চান্স আছে বা অপশন আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, লেখার টাইপটা একটু চেঞ্জ করতে হবে। এখন লেখার টাইপটা চেঞ্জ করবো আমরা কিভাবে, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখন কোনো লেখা ট্রান্সলেট করি, তখন আমরা একটা সাইডের সাহায্য নেই, সেটা হচ্ছে কি, গুগল ট্রান্সলেট। তো আমরা ঠিক ওইখানে যাব, যে আমরা ট্রান্সলেট করব না, কিন্তু আমরা লেখাটার ধরনটা একটু চেঞ্জ করব। এখন কি করব, আমরা কি এখান থেকে সরাসরি ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাব? না, যেহেতু আমরা কাজ করতেছি গুগল ক্রোম ব্রাউজারে, তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে একটা ট্যাব থেকে অন্য ট্যাবে যদি আমরা চলে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এটা মোবাইল হোক বা ল্যাপটপ বা কম্পিউটার যেটাই হোক কেন, তো আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, যে সবার উপরে, অর্থাৎ আমি যে পেজে থাকবো ওই পেজের উপরে একটা প্লাস চিহ্ন আছে। আমি একটু মার্ক করে দেখাই, এই প্লাস চিহ্ন, এটাকে বলা হয় নিউ ট্যাব। তো আমি আমি এখন এই প্লাস চিহ্নতে ক্লিক করব। একটু খেয়াল করবেন, আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেখেন আমার সামনে কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, জাস্ট এই সার্চ বারে লিখতে হবে কি, গুগল ট্রান্সলেট। চলুন আমরা লিখি গুগল ট্রান্সলেট। গুগল, দেখুন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি গুগল ট্রান্সলেটটা দিয়ে দিছে। তো এখানে আপনাদেরকে এভাবে নাও দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইপ করে লিখতে হবে। তো চলুন আমরা একটু টাইপ করে লিখে নিই। ট্রান্সলেট লেখার পরে আমরা জাস্ট একটা এন্টার দেব। একটু খেয়াল করবেন, যখন আমি গুগল ট্রান্সলেটে ক্লিক করলাম, তখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখুন, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমাদেরকে এখান থেকে কি করতে হবে, লেখাটার একটু ধরন চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমি একটু এটা জুম করে নিই। লেখার ধরনটা চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই প্রথমে দেখেন লেখা আছে এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। আর যদি আমি এই ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমাকে দিয়ে দেবে, বাংলা, ইংলিশ, হিন্দি, অ্যারাবিক, সবকিছু দিয়ে দেবে। তো আমরা কি করব, এই ড্রপ ডাউনে ক্লিক করব না, আমরা জাস্ট একটু খেয়াল করব যে এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা আছে কিনা এন্ড এই পাশে ইংলিশটা আছে কিনা। যদি এই দুইটা এরকম ঠিক থাকে, তাহলে আমরা এখন কাজটা শুরু করব। আমরা কি করব, দেখুন এই এন্টার টেক্সট লেখা আছে, এই এন্টার টেক্সট লেখা আছে, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে
দেখেন আমার কার্সরটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ওঠানামা করতেছে। তো এখানে আমি কি করব, আমি যে টাইটেলটা কপি করে নিয়ে আসছিলাম ওটা এখানে আমি পেস্ট করে দেব। তো কিভাবে পেস্ট করব, আমরা জাস্ট এখানে একটু চেপে ধরে থাকবো, থাকার পরে দেখেন এখানে একটা অপশন দিছো পেস্ট, ওই পেস্টে আমরা ক্লিক করব। দেখুন একটু খেয়াল করবেন, এই পেস্টে ক্লিক করার সাথে সাথেই আমাকে কি করলো, এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে আমাকে একটু চেঞ্জ করে নিচে দিয়ে দিছে। দেখুন লেখা কিন্তু যা লেখা তাই আছে, জাস্ট ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে। উপরের লেখাগুলো ছিল একটু বড় বড়, নিচেরটা একটু ছোট লেখা। তো আমরা এখন কি করব, এই নিচে যে অপশনটা দিছে এটাকে আমরা কপি করব। কিভাবে কপি করব, আবার কি সে চাপ দিয়ে ধরে এদিক ওদিক টান দিয়ে করব না। তো আমরা যখন যে জায়গায় যে অপশনটা পাবো আমরা সেই অপশনটাকে কাজে লাগাবো। এখান থেকে আমরা এই কপি অপশনে, যে কপি অপশনে ক্লিক করে আমরা কপি করব। আমরা কপি করলাম, দেখেন নিচে কিন্তু লেখা আসছে কপিড, অর্থাৎ এটা কপি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা ওই গুগল ডক্স ফাইলে চলে যাব। এখন কিভাবে যাব, তো আমরা এখন কি করব, আমাদের ফোনের যে বাম পাশে যে থ্রি লাইন যে একটা বাটন আছে, অর্থাৎ মিনিমাইজ বাটন, তো আমরা এখন ওই মিনিমাইজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করবেন, আমি যতগুলো কাজ করছি এই জায়গায় সবগুলো কিন্তু এখানে মিনিমাইজ হয়ে আছে। তো এখান থেকে আমি কোনটা নেব, আমার যে ফাইলটা ছিল ওই ফাইলটা হচ্ছে এই যে এই ফাইল, এই ডক্স ফাইল। আমরা জাস্ট এটার মধ্যে যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করে দেব। ক্লিক করলাম, করার পরে দেখুন আমাকে যে একটা লেখার অপশন দিছে বা একটা পেজ দিছে, এখন আমি কিন্তু এখানে চাইলে লিখতে পারি, কিন্তু এখানে আমরা লিখবো না। কেন লিখবো না, আমরা জানি যে আমাদের বই বা খাতার উপরে একটা কভার পেজ থাকে, যার উপরে লেখা থাকে যে, সাপোজ আমি বাংলা বইয়ের কথা বলি, ওখানে লেখা থাকে আমার বাংলা বই, যেটা দেখে আমরা সহজেই ধারণা করতে পারি বা বুঝতে পারি যে এটা আমার বাংলা বই। তো এখান থেকে কি করতে হবে, আমার এই পোস্টের জন্য আমার একটা নামকরণ করতে হবে। আপনি এই নামকরণটা আপনার প্রোডাক্ট দিয়েও করতে পারেন অথবা আপনার বাইরের নাম দিয়েও করতে পারেন। তো প্রোডাক্ট তো একের অধিক প্রোডাক্ট থাকতেই পারে, এক এক বাইরের এক এক প্রোডাক্ট। তো আপনি আপনার বোঝার সুবিধার্থে আপনি কি করবেন, আপনার বাইরের নাম অনুযায়ী একটা নাম দিবেন। তো এখন নামটা দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে জাস্ট এই প্লাস চিহ্ন, এই যে টিক মার্ক, এই টিক মার্কে আমরা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে একটা লেখার অপশন দিচ্ছে যে আনটাইটেল ডকুমেন্ট। আমি জাস্ট এই আনটাইটেল ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমার এই যে লেখা দিচ্ছে যে রিনাম ডকুমেন্ট। তো এখানে আমাকে কি করতে হবে, এই এই জায়গায় আমার এই এই ফাইলের একটা নামকরণ করতে হবে। তো আমার প্রোডাক্টটা যেহেতু রাইস কুকার, তো আমি আমার বাইরের নাম অনুযায়ী যদি আমি নামকরণ করি ফাইলে, সাপোজ আমার বাইরের নাম হচ্ছে অ্যানি, আপনি অ্যানিও লিখতে পারেন। তো অবলিক দিয়ে আপনি অবলিক দিয়ে এটাও লিখে রাখতে পারেন যে আমার প্রোডাক্টটা যেহেতু রাইস কুকার, লিখে রাখলাম। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে এই ওকে তে ক্লিক করতে হবে, করলে এটা আমার, আমি এই ওকে ক্লিক করলাম। একটু খেয়াল করবেন, আমার কিন্তু এখানে নামকরণটা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, লিখতে হবে। কোথায় লিখবো, এই পেজে? নো, আমি এই পেজে লিখবো না। আমাকে লেখার জন্য কি করতে হবে, এই নিচে দেখুন এই কলমের মতো একটা চিহ্ন আছে, আমাকে এই কলমের মতো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আমাকে যে পেজটা দিছে, এখন আমি এখানে লিখতে পারবো। এখানে আমি যা খুশি তাই লিখতে পারবো। তো আমরা যা খুশি তাই লিখবো না, আমরা কি করব, জাস্ট এখানে আমরা যে কপি করে আনছিলাম যে টাইটেলটা, ওটা আমরা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার জন্য আমরা কি করব, এখানে একটু চেপে ধরবো। চেপে ধরার পরে দেখুন এখানে একটা অপশন আসছে পেস্ট। তো এই পেস্টে আমি ক্লিক করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ওই টাইটেলটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমি কি করব, আমাদের মোবাইলের যে এই কিবোর্ডটা আছে,
ওই কিবোর্ডের একটা অ্যারো বাটন আছে, যেটা লেফট অ্যারোর মতো ক্রস বাটনের নিচে, ওটাকে বলা হয় এন্টার। তো আমি জাস্ট ওই এন্টারে ক্লিক করলাম। করার পরে দেখুন আমার এই লেখার যে লাস্ট শেষে যে আমার কার্সরটা ছিল, ওই কার্সরটা কিন্তু ঠিক নিচে চলে আসছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, ওই প্রোডাক্টের একটা লিংক আনতে হবে। এখন লিংকটা আগে আলোচনা করছি যে লিংকটা আসলে কেন প্রয়োজন। যে লিংকটা হচ্ছে কি, যে ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম। তো আমি শুধু কি এখানে লিংকটা যদি বসায় দেই, তাহলে কি কেউ বুঝতে পারবে যে এই লিংকের মাধ্যমে ক্লিক করে আমাকে ওই প্রোডাক্টে যেতে হবে, বা আমার কেনার জন্য এই মাধ্যমটা আমার দরকার, বা এর মাধ্যমে আমার যেতে হবে? তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, এটা এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কি বাই নাও। তো আমরা এখানে লিখবো বাই নাও। নাও লেখার পরে আমাকে এখানে থেকে কি করতে হবে, জাস্ট একটা কোলন দিতে হবে। তো আমি এখানে একটা কোলন দিয়ে দিলাম। তো কোলনটা আসলে আহ, যদি বলি, অনেকের প্রশ্ন থাকবে যে কোলনটা আসলে কিভাবে নেব। ওটা নিতে হবে, দেখুন এন্টার, আমাদের যে মোবাইলের কিবোর্ডটা আছে, কিবোর্ডের পাশে যে নিচে সবার নিচের সারিতে একটা পয়েন্ট আকারে একটা ইয়ে দেওয়া আছে, যেটাকে আমরা ফুল স্টপও বলি আবার পয়েন্টও বলি। তো আপনারা জাস্ট ওই পয়েন্টে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এরকম অনেকগুলো অপশন আসবে। এখান থেকে দেখুন একটু উপরে এখানে কিন্তু কোলন চিহ্নটা আছে, আপনারা জাস্ট এভাবে ধরে এর উপরে নিয়ে এসে কিন্তু ছেড়ে দিলেই হয়ে যাবে। তো আমরা যেহেতু একটা দিয়ে নিয়েছি, তো এখানে আরেকটা দেওয়ার প্রয়োজন নাই, আমি এটাকে কেটে দিচ্ছি। তো এবার আমাকে আমাকে কি করতে হবে, একটা জাস্ট এন্টার দিয়ে আমি একটা স্পেস করে নিলাম আমার সুবিধার্থে। তো এখন আমাদেরকে কি করতে হবে, ওই লিঙ্কটাকে আনতে হবে। এখন লিঙ্ক আনার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, আমাদের ফোনের যে মিনিমাইজ বাটন, আমাদেরকে ওই মিনিমাইজ বাটনে ক্লিক করতে হবে। মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখন কোথায় যেতে হবে, এখানে একটু আপনারা খেয়াল করবেন, এখানে অনেকেরই সমস্যা হতে পারে। তো আপনারা কি করবেন, দেখুন এই যে ক্রোম, ক্রোম লেখা আছে, একটু খেয়াল করেন, এই যে ক্রোম লেখা আছে না, আপনারা জাস্ট কি করবেন, এই ক্রোম লেখার যে পেজটা আপনার সামনে ওপেন হয়ে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমরা এখানে এখন যে জায়গায় আসছি, এটা হচ্ছে ওই গুগল ট্রান্সলেটের একটা পেজে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের ওই অ্যামাজন সাইটে যেতে হবে। তো অ্যামাজন সাইটে যেতে হলে আমরা কি করবো, আবার নিউ ট্যাব নিব? না, অবশ্যই আমরা নিউ ট্যাব নেব না। আমাদের আরেকটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে কি আপনারা একটু খেয়াল করবেন, ওই নিউ ট্যাব যে প্লাস চিহ্ন, তার পাশে একটা আইকন আছে, যেটা হচ্ছে এরকম চার কোণ একটা বক্সের মতো, যার ভিতরে দেখেন আমার এখানে লেখা আছে 34। অর্থাৎ আমি 34টা সাইডে কাজ করছি, বা 34 বার কাজ করছি, এবং যেগুলো কাজ করছে ওগুলো এখানে মিনিমাইজ হয়ে আছে। আর তো এখন একটা জিনিস খেয়াল করবেন কি, যে এখানে আমার এই বক্সে 34 লেখা আছে। তো আপনাদেরও কি তাই লেখা থাকবে? না, আপনারা যে কয়টা সাইডে কাজ করবেন, ওটা কিন্তু ওই জায়গায় ওই কয়টাই মিনিমাইজ হয়ে থাকবে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখন আমাদের কি প্রয়োজন, এখান থেকে অ্যামাজন সাইটটা দরকার। তো আমরা এই যে দেখুন আমাদের অ্যামাজন সাইট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু আবার সেই অ্যামাজন সাইটে চলে আসছি। তো এখান থেকে আমাদের এখন কি করতে হবে, লিংক নিতে হবে। এখন আমরা লিংকটা কোথায় পাবো, দেখেন তো আপনারা কি এখানে লিংক দেখতে পাচ্ছেন? না, এখানে আপনারা লিংকটা এভাবে দেখতে পাবেন না। লিংক নেওয়ার জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমাদের এই লিঙ্কটা আসলে দেখতে কেমন, বা কি কোন পর্যায়ে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টের ছবি, আর এই প্রোডাক্টের ছবির পাশে একটা আপ অ্যারো, আপনারা একটু খেয়াল করবেন, এই আপ অ্যারো, এটাই হচ্ছে আমাদের ওই প্রোডাক্টের লিংক। এখন এই লিংকটা এই প্রোডাক্টের ক্ষেত্রে এখানে আছে, অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন কি এই লিংকটা এখানে থাকবে, অথবা এখানে থাকবে, কখনো কখনো এটা এখানেই থাকবে। তো আপনাদের কি, যে এটা যেখানেই থাকুক, আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে এই চিহ্ন, এই চিহ্নটা যেখানে থাকবে ওটাই মনে করেন আমার ওই প্রোডাক্টের লিংক। তো আমরা এখন কি করব, ওই লিংকে ক্লিক করব। ক্লিক করার পর
দেখুন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দিবে। এখান থেকে আমরা জাস্ট কি করব, এই কপি লিংক এখানে ক্লিক করব। এই কপি লিংকে ক্লিক করব। আমি কপি লিংকে ক্লিক করলাম। করার পর একটু খেয়াল করবেন নিচে কিন্তু কপি লেখা আছে, অর্থাৎ এই লিংকটা আমার কপি হয়ে গেছে। এখন এটা চাইলে আমি ওই গুগল ট্রান্সলেটে যায়া এটাকে আমি একটু চেঞ্জ করে নিতে পারি, অথবা এই লিংকটাকে আমি সরাসরি গুগল ডক্স ফাইলেও নিতে পারি। তো আমাদের এই লিংকটাকে পরিবর্তন না করলেও চলবে। তো আমি এখান থেকে সরাসরি গুগল ডক্স ফাইলে এটাকে পেস্ট করে দেব। তো আমাদেরকে কি করতে হবে, গুগল ডক্স ফাইলে যাওয়ার জন্য আমাদের মোবাইলের ওই মিনিমাইজ বাটনে ক্লিক করতে হবে। মিনিমাইজ বাটনে ক্লিক করার পর আমাকে একটু খেয়াল করতে হবে যে এই হলো আমার ডক্স ফাইল, আর এই হলো আমার এই পোস্ট এখানে আমি তৈরি করতেছি। তো আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এই বাই নাও লেখা আছে, যেখানে আমার কার্সরটা এই মুহূর্তে ওঠানামা করতেছে, আমাকে ওই জায়গায় এই লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে। তো আমার পেস্ট করার জন্য কি করতে হবে, অবশ্যই এখানে একটু চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখার পরে দেখেন এই যে পেস্ট একটা অপশন লেখা আসছে, তো এই পেস্টে আমি ক্লিক করলাম। এখন দেখবেন একটা জিনিস যে আমার কিন্তু লিঙ্কটা এখানে ওকে হয়ে গেছে, কিন্তু ওকে এখানে যে আমি বসালাম তাই কি হলো না, লিঙ্কটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। কারণ লিঙ্ক যখন অ্যাক্টিভ হবে তখন এটা কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখন এটা কিন্তু অন্য সব লেখার মতোই ব্ল্যাক কালার হয়ে আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, যে এখানে একটু ক্লিক করতে হবে। করার পর দেখবেন এখানে আমার এই কিবোর্ডটা চলে আসছে। তো এখান থেকে আমাদের এই এন্টার অথবা স্পেস বাটনে ক্লিক করতে হবে। তো আমি একটা স্পেস বাটনে ক্লিক করি। দেখুন এই মুহূর্তে একটু খেয়াল করবেন যে আমার এই লিঙ্কটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা এখন অ্যাক্টিভ। আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এটা কোথায় নিয়ে যাবে, আমাকে এই ওপেন লিঙ্কে যদি ক্লিক করি তাহলে এটা আমাকে সরাসরি আমার ওই প্রোডাক্টে নিয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ওই প্রোডাক্টেই নিয়ে আসছে। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট একটা এন্টার দিয়ে নিচে চলে আসব। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের পোস্ট তৈরি করার জন্য দুইটা অপশন হয়ে গেছে, একটা হলো টাইটেল আর একটা হচ্ছে লিংক। এখন আমাদের 3 নাম্বার যেটা লাগবে ওটা হচ্ছে ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশন নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আবার চলে যেতে হবে অ্যামাজন সাইটে। অবশ্যই আমরা আমাদের মোবাইল ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করি। এরপর আমরা আবার একটু খেয়াল করেন এই ক্রোম লেখা এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই প্রোডাক্টে কিন্তু আবার চলে আসছি। এখন আমাদেরকে কি করতে হবে, ডেসক্রিপশন নিতে হবে। এখন ডেসক্রিপশন আমরা কোথায় পাবো, একটু খেয়াল করবেন যে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে একটা লেখা থাকে যে এই অ্যাবাউট দিস আইটেম। এই অ্যাবাউট দিস আইটেমের যে নিচের অংশ এটাই হচ্ছে মূলত ওই প্রোডাক্টের ডেসক্রিপশন। এখানে কিন্তু যখন আমরা এটা কপি করব তখন আমাদেরকে এই অ্যাবাউট দিস আইটেম এটা কপি না করলেও চলবে, জাস্ট এটা নিচের যে অংশটা থাকবে এটাকে কপি করতে হবে। তো চলুন আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নিই। সিলেক্ট করার জন্য আমাদেরকে একটু চেপে ধরে রাখতে হবে, তারপর এই কার্সরটাকে টেনে ধরে নিচের দিকে আনতে হবে, আর উপরে এটা পুরোটা নিয়ে নিতে হবে। অর্থাৎ অ্যাবাউট দিস আইটেমের নিচের অংশ থেকে একটু খেয়াল করবেন নিচে একটা অপশন আছে যে সি মোর প্রোডাক্ট ডিটেল, এর উপর পর্যন্ত যে অংশ আছে এটাই হচ্ছে মূলত ডিসক্রিপশন। আমরা এটাকে কপি করব। কপি করলাম। করার পর এখন আমাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে সেই গুগল ট্রান্সলেটে লেখার ধরনটা চেঞ্জ করতে। তো এখন আমরা এখান থেকে কি করব, আমাদের এই বক্স এখানে আমরা ক্লিক করব মিনিমাইজ বাটন। তো ক্লিক করলাম। করার পর এখন একটু খেয়াল করবেন এই হলো আমার গুগল ট্রান্সলেট। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব।
ক্লিক করার পর দেখেন আমি এখানে যখন টাইটেলটা বসেছি এটা কিন্তু অটোমেটিক এখনো ধরে রাখছে এখানে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, এটা কেটে দিতে হবে। এবং কেটে দিতে হলে আমাকে কি করতে হবে, এই সাইডে একটা ক্রস বাটন আছে, আমাকে জাস্ট এই ক্রসে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চলে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমরা যে ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসলাম ওটাকে এখানে পেস্ট করতে হবে। এখন আপনারা একটু খেয়াল করবেন, আমার এই কিবোর্ডের উপরে একটা ক্লিপ বোর্ড, একটা খাতার মতো একটা ছোট ইয়া দেখা যাচ্ছে, আইকন দেখা যাচ্ছে, তার পাশে যে লেখাটা আছে স্মার্ট রাইস কুকার। তো আমি চাইলে এখানে এইভাবে চেপে ধরেও এখানে পেস্ট করতে পারি, অথবা এই কিবোর্ডের উপরে যে লেখা আছে ওখানে ক্লিক করে আমি এটাকে পেস্ট করতে পারি। তো আমি এই কিবোর্ডের উপরে এই লেখাতে ক্লিক করলাম, একটু খেয়াল করবেন। ক্লিক করার পর এটা কিন্তু আমার এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এটা নিচের অংশটা আমাকে কপি করতে হবে। অর্থাৎ এই যে এই যে এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ। অর্থাৎ মাঝখানে আপনারা একটু খেয়াল করবেন, এই মাইকের মতো যে অংশটা দেখাচ্ছে তার উপরের টুকু আমরা তো পেস্ট করছি, তার নিচের যে অংশটা আছে এটাকে আমরা কপি করব। কপি করার জন্য আমরা কি করব, স্ক্রল করে একটু নিচের দিকে আসব। এখানে আমাদেরকে একটা অপশন দিয়েই দিছে, এই কপি অপশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে কপি করলাম। এখন আমাদের মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম এবং আমি আমার ফাইলে চলে আসলাম। এখন আমাকে কি করতে হবে, এখানে এটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি চাইলে এখানে চেপে ধরেও আমি পেস্ট করতে পারি, এই যে চেপে ধরলেও এখানে পেস্ট অপশন আসবে, এখানে পেস্ট করতে পারি। অথবা আমার এই কিবোর্ডের উপরে এই ক্লিপ বোর্ডে অটোমেটিকই ধরানো আছে, তো আমি এখানেই ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু এখানে ডিসক্রিপশনটাও অটোমেটিক্যালি হয়ে গেল। তো এখন আমাদেরকে কি করতে হবে, একটা এন্টার দিতে হবে, এন্টার দিয়ে নিচে আসতে হবে। এখন আমাদের 4 নাম্বারে যেটা লাগে এটা হচ্ছে কি হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগ হচ্ছে কিওয়ার্ড, যেটা আমরা পূর্বে আলোচনা করছি, এবার নতুন করে আলোচনা করার মতো কিছু নাই। তো আমরা জাস্ট এখান থেকে কি করব, আহ আমরা আমাদের টাইটেল থেকে কিছু অংশ আমরা কপি করব। এবং কি অংশ কপি করব, যেটা আমাদের মূল যে টপিকটা বা মূল যে প্রোডাক্টের নাম ওইটাকে আমরা কপি করব। আমাদের এই প্রোডাক্টের মূল নামটা হচ্ছে কি রাইস কুকার। আমি জাস্ট এই রাইস কুকারে সিলেক্ট করে ওটাকে কপি করব। তো আমরা জানি কপি করার সিস্টেম, অর্থাৎ সিলেক্ট করার সিস্টেমটা হচ্ছে একটু চেপে ধরবো লেখার উপরে, তারপর আমরা এভাবে ঠিক একটু টান দিয়ে এটাকে পুরোপুরি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কপি করব। এখন কপি তো করলাম, এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে একটা সাইডে যেতে হবে, যে সাইটটার নাম হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। তো আমাদেরকে এই সাইডে যেতে হলে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে ওই ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করার পর আমরা এই ক্রোম ব্রাউজারে চলে আসবো, এই ক্রোম ব্রাউজারে চলে আসব। আসার পর আমরা পূর্বে জেনেছি যে আমরা একটা সাইট থেকে যখন অন্য সাইডে কাজ করব তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা নিউ ট্যাব নিতে হবে। আর আর নিউ ট্যাব নেবার অপশনটাই হচ্ছে এই প্লাস বাটন। তো আমরা এখন এই প্লাস বাটনে ক্লিক করব। করার পর দেখবেন আমাকে পূর্বের মতো আবার একটা সার্চ অপশন দিছে। তো আমি এখানে সার্চ করব হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। তো লিখি একটু হ্যাশট্যাগ, দেখুন এখানে আমাকে অটোমেটিক দিয়ে দিছে। তো আমরা এখন এটা নেব না, আমরা সরাসরি লিখবো, যেহেতু আমরা নতুন। হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এখান থেকে আমরা কি করবো, জাস্ট একটা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, বেছে বেছে যেগুলো ফ্রি টোলওয়ালা যেগুলো লিংক আছে আমরা ওগুলোতে ক্লিক করব। দেখুন একটু খেয়াল করেন,
যে এখানে কিন্তু একটা আমাকে ফ্রি টোল দিয়ে দিছে, এখানে লিখে দিছে দেখেন ফ্রি টোল। আর সবচেয়ে বড় কথা, আপনারা কাকে করবেন, এরকম লোগো থাকলে আপনারা ওই সমস্ত সাইটে কাজ করবেন। তো আমি জাস্ট এই লিংকে ক্লিক করি। ক্লিক করার পর আমার সামনে যে ইন্টারফেসটা দিছে, আমি এখান থেকে কি করব, জাস্ট এই যে হোয়াট ইজ ইয়োর পোস্ট অ্যাবাউট এর নিচে যে একটা বক্স দিছে, আমি এখানে ওটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করার জন্য আমরা জানি যে আমরা দুই ভাবে পেস্ট করতে পারি, একটা হচ্ছে কিবোর্ড থেকে, আর একটা হলো সরাসরি আমরা পেস্ট করতে পারি। তো আমি এখানে একটু চেপে ধরলাম, পেস্ট অপশন আসছে, এখান থেকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন কি করতে হবে, একটু নিচে আসতে হবে। আসার পরে দেখুন এখানে দিছে কি যে নাম্বার অফ হ্যাশট্যাগ, অর্থাৎ আমরা কতটা হ্যাশট্যাগ নিব এই জায়গায়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন এবং মনে রাখবেন যে আমরা যখন কোনো প্রোডাক্টের মার্কেটিং করব, তখন অবশ্যই আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে কয়টা, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 28। অর্থাৎ 18টার নিচে আমরা কোনো হ্যাশট্যাগ নিতে পারবো না এবং 28টার উপরে কোনো হ্যাশট্যাগ দিতেও পারবো না। তো আমাদেরকে 18 থেকে 28টার মধ্যেই দিতে হবে। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট এই যে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা কয়টা নেব, সর্বনিম্ন 18 এবং 28-এর মধ্যেই। তো আমি এখান থেকে 22টা নিলাম। দেখুন এখানে কিন্তু আমি 22টা নিচ্ছি, এখানে কিন্তু সেটা শো করতেছে। তো এখান থেকে আমি কি করব, এই যে জেনারেটর ফেসবুক হ্যাশট্যাগ, জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে মেবি সাম আদার টাইমে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসব, নিচে আসার পরে দেখুন আমাকে কিন্তু এখানে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিছে। আমি যে 22টা হ্যাশট্যাগ চাইছি এখানে দিয়ে দিছে। তো এখান থেকে আমরা কি করব, এই জাস্ট এই কপি অপশন এখানে ক্লিক করে আমরা এটাকে কপি করব। আমি এই যে কপি করলাম। কপি করার পর আমাদের কি করতে হবে, গুগল ডক্স ফাইলে যেতে হবে। তো আমার মোবাইলে মিনিমাইজ বাটনে ক্লিক করলাম এবং আমার এই যে ডক্স ফাইলে চলে আসলাম। আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে এখান থেকে কি করতে হবে, জাস্ট একটা এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে দেখুন আমরা বলছি দুই ভাবে আমরা পেস্ট করতে পারি। দেখুন আমার এখানে কিন্তু কিবোর্ডের ক্লিপবোর্ডে দিয়ে দিছে। তো আমি জাস্ট এই ক্লিপবোর্ডে ক্লিক করে দিলাম। আমার এখানে কিন্তু হ্যাশট্যাগ রেডি হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে দিয়ে দিলাম। তো আমরা পূর্বে জেনেছি যে অর্গানিক পোস্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে, ওই পোস্ট তৈরি করার জন্য 5টি অংশ প্রয়োজন। প্রথমটা হলো টাইটেল, যেটা আমরা নিছি। দ্বিতীয়টা হলো লিঙ্ক, ওইটাও নিছি। তৃতীয়টা হলো ডেসক্রিপশন, সেটাও নিছি। এবং 4 নাম্বারে যেটা হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, এটাও নিছি। আর 5 নাম্বারে আমাদের কি লাগবে, ওই প্রোডাক্টের একটা ছবি বা ইমেজ। এখন আমাদেরকে কি করতে হবে, আবার সেই অ্যামাজন সাইটে চলে যেতে হবে। মানে মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করে আবার আমাদেরকে এই ক্রোম ব্রাউজারে আসতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখন কি করব, এখান থেকে জাস্ট এই মিনিমাইজ বাটনে ক্লিক করব। করার পরে এই যে হলো আমার amazon.com, আমি জাস্ট এখানে আসলাম। আসার পরে এখন আমার এখান থেকে কি করতে হবে, ওই প্রোডাক্টের ছবি নিতে হবে বা ইমেজটা নিতে হবে। এখন আমার প্রোডাক্টের ইমেজ হচ্ছে এটা। এখন আমি ইমেজটাকে কি করব, কিভাবে নিব, আমরা এই ইমেজের উপরে জাস্ট একটু চেপে ধরে থাকবো। চেপে ধরে থাকার পরে যে অপশন গুলো আসবে, অনেকগুলো অপশন। তো এখান থেকে আমরা কি করব, এই যে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে ক্লিক করব। করলেই এটা আমার ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পরে এটা কি হবে, আমার ফোনের গ্যালারিতে সরাসরি চলে যাবে। দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে ওপেন করার একটা অপশনও দিয়ে দিছে। তো আমি এখানে ওপেন করি। দেখুন আমার প্রোডাক্টের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা কোথায় পাবো, আমার ফোনের যে গ্যালারি, আমি এখন গ্যালারিতে যাওয়ার পরে দেখবেন এই যে আমার প্রোডাক্টের
ছবিটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। তো আশা করি বিষয়টি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা পরবর্তীতে এটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আপনারা এই হোমওয়ার্ক গুলো আমাদেরকে জমা দিবেন। প্রথমত আপনারা কি করবেন, একটা পোস্ট তৈরি করবেন, করে ওটার স্ক্রিনশট এবং পিকচারটা সহ আমাকে স্ক্রিনশট আকারে দিয়ে দিবেন। আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়গুলো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে আমার ক্লাসটা উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।